কয়জন আল্লাহর কিতাব পড়েছেন ভাই? কয়জন পড়তে পারেন কোরআন কারীম দেখি? অল্প কয়জন। কোরআন কারীম পড়তে না পারলে দুর্ভাগ্য ভাই, কোরআন কারীম পড়তে না পারলে দুর্ভাগ্য। এই রমাদান আসছে আলহামদুলিল্লাহ সামনে, আপনাদের কাছে অনুরোধ থাকবে রমাদান মাসে লজ্জা করবেন না, লজ্জা করবেন না। হুজুররা আছে মসজিদে মসজিদে যাবেন, আলেমরা আছে তাদের কাছে, ভাই কোরআন পড়তে তো নিষেধ নাই, কেউ নিষেধ করবে না। যত পড়বেন আল্লাহর কাছে তত প্রিয় হবেন, কারণ তালেবে ইলম হবেন আপনি। তখন তালেবে ইলমের জন্য জগতের সবকিছু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। এমনকি মাছ সাগরের মধ্যে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, এমনকি পিঁপড়া তার গর্ত থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে তালেবে ইলম যদি হন। তালেবে ইলম হচ্ছে প্রথম হচ্ছে কোরআন শিক্ষা। কোরআন শিখেন নাই, কিছুই শিখেন নাই, কারণ সেদিন বলতে পারবেন না আল্লাহর কিতাব পড়েছি তার উপর আমল করেছি। আপনি তো পড়েন নাই, আপনি তো পড়েন নাই। অনেকে আছে আমরা কোরআন খতম করি, নিঃসন্দেহে কোরআন খতম 1 হরফে 10 নেকি সওয়াব আছে, কিন্তু এই কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে 3টি কারণে। 1 নম্বর হচ্ছে তেলাওয়াত করা হবে, তেলাওয়াতটা করছেন। 2 নম্বর হচ্ছে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে আয়াত সমূহ নিয়ে আপনি গবেষণা করতে পারেন। ভাই না বুঝলে গবেষণা করতে পারবেন? না বুঝলে তো কিছু করতে পারবেন না। এই জন্য কোরআন এসেছে আপনার জন্য, যাতে করে গবেষণা করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে যাতে তার আমল করতে পারেন, আমল করতে পারেন। যেটা হালাল হচ্ছে হালাল হালাল মানবেন, যেটা হারাম হচ্ছে হারাম মানবেন, এর উপর আমল করবেন। আপনার বাবা যদি বিদেশ থেকে একটা চিঠি দেয়, আপনি কি করবেন বলেন তো? আতর মেখে কি লুকিয়ে রাখবেন? সুন্দর করে চুমু দিয়ে রেখে দিবেন? গিলাপ দিয়ে মুখে রাখবেন? কি করবেন? সবার আগে পড়বো কি বলছে, বাবার কথাটা শুনে নেই, জরুরি কিছু থাকতে পারে এর মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে কিতাব পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তার বাণী পাঠিয়েছেন। আপনি কোরআন পড়তে যদি না পারেন, অর্থ যদি বুঝতে না পারেন, এর কি বলছে বুঝতে পারেন না, আপনার তো কান্না করা উচিত। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। তখন যারা যদি আপনি কোরআন না পড়েন, পরিত্যাগ করেন, একদিন কোরআন চলে যাবে। বিশ্বাস করেন কিনা এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের আমলকারী না থাকলে একদিন দেখবেন যে কোরআন উঠে চলে গেছে। তখন মানুষে কি করবে? আবু রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি বলতেছে, ইয়া আবু হুরায়রা, এই যে বলছেন না সালাত কেমনে পড়বে? বলে সালাত তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু সালাত মুখ দিয়ে আসবে না, কারণ কোরআন চলে গেছে, কোরআন আর মানুষের মধ্যে নাই। আল্লাহর বাণী যেটা আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহ আবার তুলে নিয়ে গেছেন, কারণ তার বাণীর সম্মান করার মতো কেউ অবশিষ্ট নাই, এই জন্য তিনি আবার তুলে নিয়ে যাবেন। আল্লাহর বাণী যখন উপরে চলে যাবে, আপনি তখন কোনো কিছুই আর বাকি থাকবে না। দুনিয়ার বুকে তখন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার অল্প কয়েকদিনের বাকি থাকবে, কারণ তখন আর দুনিয়াতে আর হেদায়েত বলতে কোনো কিছু থাকবে না। সর্বশেষ কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে এটা, আল্লাহর বাণী উপরে উঠে চলে যাবে। কখন সেটা হবে? কোরআন যারা পড়তে পারবে না, অর্থ বুঝবে না, আমল করবে না। কোরআনকে পড়া অবশ্যই দরকার, ঠিক কোরআনের ব্যাখ্যা পড়া দরকার, অর্থ পড়া দরকার, এগুলি সবই আমাদের দরকার। এই রমাদান সামনে খুবই কাছে, আমাদের এখন থেকে সিদ্ধান্ত নেই যে কোরআন পড়বো, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব, আল্লাহর বাণীটা পড়বো। আপনার বাবার চিঠির চেয়ে মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কারণ হেদায়েতের বাণী হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাকে দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই হেদায়েত কি ভাই? কোরআন কারীম অথবা আল্লাহর বাণী অথবা রাসূল, এরা আসলে এদের কথা আপনাকে শুনতে হবে। দুনিয়ার মানুষ দুনিয়ার সব পড়ালেখা করে, এক একজন বিশেষ বিশেষ ডক্টর হয়, এমন হয় তেমন হয়, বিশাল অনেকের নাম ডাক আমরা শুনি, কিন্তু তাকে যদি বলা হয় যে ভাই কোরআন পড়তে পারেন, শেষ, সঙ্গে সঙ্গে শেষ, আর কথা ওঠে না। উত্তরাতে আমার মনে আছে, ঢাকার উত্তরাতে এক ব্যক্তি আসছে, তার মাকে মায়ের জানাজায় হাজির হয়েছে, বহুত কষ্ট করে আমেরিকা থেকে আসার পরে। তো যিনি ইমাম ছিলেন তিনি বললেন যে আপনি কিন্তু পড়ার বেশি হকদার, আমার চেয়েও আপনার বেশি হক বেশি, আপনি আমার মায়ের জানাজা পড়তে পারেন। বেটা কাঁদতেছে, বলে কাঁদেন কেন? বলে কাঁদছে এই জন্য, মা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার বাবা, কিন্তু নামাজ পড়া তো শিখায় নাই কোনোদিন, নাউজুবিল্লাহ। আমাকে তো জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানি না আমি। আপনি দেখছেন অনেকে আছে জানাজার নামাজ পড়াটাও শিখে নাই, জানাজার নামাজে কি করতে হবে উল্টা পাল্টা শিখে বসে আছে। এই যে দেখেন না, একবার জানাজার নামাজে ভুল শিখিয়ে দিছে একজনে, এরকম বহু মানুষ আছে জানাজার নামাজটাও জানে না, কি বলতে হবে সেটাও তো জানে না। তখন সে কেঁদে দিচ্ছে যে আমরা অনেক কিছু শিখেছি, আল্লাহর দ্বীন শিখিনি। যার কাছে যেতে হবে, তার কথা শুনতে হবে। আল্লাহর কাছে না যেয়ে থাকতে পারবেন? কোনো ব্যক্তি বলে না আমাকে আটকে রাখা, আমাকে হাসরের মাঠে না গিয়ে কোথাও রেখে দিতে হবে, না,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে সবাই ফিরে যেতে হবে। তাহলে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর দ্বীনকে ছাড়া যাবে না, কোরআনকে ছাড়া যাবে না, হাদিসকে ছাড়া যাবে না, ফিকহ ফিদ্দীন, দ্বীনের ফিকহকে ছাড়া যাবে না, শরীয়তকে মেনে চলতে হবে, আল্লাহর বিধানকে কঠিনভাবে ধরে রাখতে হবে। কারো কোনো কথা শোনা যাবে না, বাইরের কোনো তন্ত্র মন্ত্র শোনা যাবে না, একমাত্র আল্লাহর বিধানকে মেনে চলতে হবে, আল্লাহর শরীয়তকে মেনে চলতে হবে। কারণ তার কাছেই আমার ফিরে যাওয়া। ইলাইহিল মাসির, ইলাইহিন নুশুর। প্রতিদিন সকালবেলা বলি যে ইলাইহিন নুশুর, তার কাছেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে। রাতের বেলা ঘুমানোর সময় বলি ইলাইহিল মাসির, তার কাছেই আমার প্রত্যাবর্তন। অর্থাৎ আপনি প্রতিদিন স্বীকার করছেন যে তার কাছে আমাকে ফিরে যেতে হবে, আবার তার কথাই দিনের বেলা আবার মানেন না। আপনি কত বড়, আমরা কত বড় মুনাফিকি করছি, বুঝতে পারছেন? মুখে বলি এটা প্রতিদিন রাতের বেলা, যখন আমরা অনেকেই যখন আমরা ইয়া পড়ি, ভীতির পড়ি, তখন কি বলি? ওনাখলাউ ওনাতরুকু মাই ইয়াফজুরুকা। হ্যাঁ, অনেকে এটা পড়ে না, কিন্তু আমরা পড়ি। এটাও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ওনাখলাউ ওনাতরুকু মাই ইয়াফজুরুকা, এটা পড়ে। এর অর্থ কি বুঝেন কিনা? অর্থ হচ্ছে যারা আপনার সাথে ফাসিক ফাজির, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু দিনের বেলায় তার সাথে আপনার সব উঠা বসা। কত বেওফাই আপনি জানেন, কিন্তু অর্থ কি বুঝে আপনি বুঝেন না। তো যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ, বলেন না? কিন্তু যখন আপনার দুনিয়ার কোন নেতা আসে প্রশংসায়, আপনি আল্লাহর প্রশংসাও তারা দিয়ে দেন, নাউযুবিল্লাহ। আবার যখন আর রহমানির রহিম, আল্লাহ তিনি রহমান এবং রহিম, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহ জবাব দেন কিনা? আল্লাহ কি জবাব দিয়ে বলেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, আমরা ঘোষণা করি না কিয়ামতের মালিক কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলবে না, কেউ সেদিন কথা বলবে না, একমাত্র আল্লাহ সেদিন বলবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তিনি একক ক্ষমতাধর, তিনি দাপুটে রব, তার সামনে কেউ সেদিন কথা বলবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, ক্ষীণ সরসা কোনো কথা সেদিন বের হবে না। তিনি বলবেন যে দুনিয়ার রাজারা কোথায়? আনাল মালিক, আমি রাজা দিরাজ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? সেদিন কেউ কোনো কথা বলবে না, মানুষের কথা সেদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াউমা ইযিন, সেদিন কেউ কথা বলবে না। লা তাকাল্লামু নাফসুন, কোনো নফস কথা বলবে না, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথা বলার সাহস দেখাতে পারবে না। এখন তো অনেক কথাই বলে, কিন্তু সেদিন এমন একটা মাঠ হবে, যেই মাঠে কারো কোনো বাড়িঘর নাই, কারো কোনো পাহাড় পর্বত নাই, কারো জমির কোনো আইন নেই, বিশাল এক মাঠ। ওই মাঠে সবাই সেদিন হাজির হবে, আমি আপনি সবাই হাজির হব। সেই মাঠে থেকে পালানোর কোনো সুযোগ নাই। যখনই সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন যেভাবে পোকামাকড় উপরের দিকে উঠে যায়, সেভাবে যাই হাসরের মাঠে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সে উল্লেখ করেছেন। মনে করতেছেন অন্য কেউ যাবে, আমি যাব না, এরকম না তো? আপনি যাবেন তো? হাসরের মাঠে যাবেন তো? সেই অবস্থা কি একটু ভয়াবহ অবস্থা, চিন্তা করেন। আমার আপনার সন্তানরা, ছেলেরা সবাই যাবে, কিন্তু সেদিন কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। শুধু 50,000 বছর আসমানের দিকে, উপরের দিকে তাকিয়ে থাকবে। কখন রব্বুল আলামিন বিচার শুরু করবেন? সেই বিচারে শুরুর জন্য আমার নবীর সুপারিশ লাগবে। কেউ সেদিন সাহস করবে না সুপারিশ করতে, সবাই ভয়ে ভীত থাকবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন এবং তিনি বলবেন যে আল্লাহ আপনি বিচার শুরু করেন, প্রশংসা করবেন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলবেন ইসফা সাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তিনি শুধুমাত্র প্রথম সুপারিশ করবেন। আউয়ালু শাফিন আউয়ালু মুশাফফাইন, প্রথম সুপারিশকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম তার সুপারিশ গ্রহণ করা হবে যে বিচারের জন্য আপনি আসেন। আল্লাহ তাআলা তখন হাসর মাঠে বিচার করবেন। ওই বিচার তো এর আগে 50,000 বছর চলে গেছে। এই 50,000 বছর পায়ে জুতা নাই, শরীরে কাপড় নেই, কাপড় কোত্থেকে আসবে? কিছু তো নাই। হাসরের মাঠে কিছুই নিয়ে যেতে পারবেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরাবেন, কারণ তিনি আল্লাহর জন্য তাকে অপমানিত করা হয়েছিল। আল্লাহর জন্য তাকে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার সময় কাপড় খুলে ফেলেছিল। সেই জন্য আল্লাহ তাআলা তাকে সেদিন সম্মানিত করবেন। আল্লাহর জন্য যদি কেউ দুনিয়ার বুকে কষ্ট পায়, আল্লাহ তাকে সেদিন সবচেয়ে বেশি সম্মানিত করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে আল্লাহর বাণীকে উন্নত করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভিতর সত্য কোনো ইলাহ নেই, এটাকে বাস্তবায়ন করার জন্য কোন কবর পূজা, মাজার পূজা, গাছ পূজা এগুলো সব ছেড়েছে, কোন রকমের কোন পীরের পূজা করে নাই, আল্লাহর কথা শুনেছে। আল্লাহর কথা শোনার জন্য সবাই আলেমদের কথা শুনেছে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সে যদি কোনো দুনিয়াতে কেউ মেরেও ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন তার রক্ত হবে মিশকে আমরের রক্ত। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলার কাছে কেন প্রিয় হয়েছে, কারণ তার জন্য ছাড়া হয়েছে। ঠিক তার জন্য যারা এই সামনে রমাদান মাসে খাবার এবং পানীয় ছাড়বে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে as-sawmu li wa ana ajzi bihi। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমার সওম আমার জন্য রাখা হয়, আমি তার যাজা দেব। আল্লাহ নিজেই স্বয়ং দিবেন। সেটা কি করবেন? একটা স্পেশাল দরজা রেখেছেন, যে দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। কারণ ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, খাবার এবং পানীয় শুধুমাত্র আমার জন্য ছেড়েছে। অর্থাৎ ডুব দিয়ে খালি কি রোজা হইব? হইব না। চুরি করে খালি কি রোজা হইব? হইব না। ছেড়ে দেয় কেন? একমাত্র আল্লাহকে। কারণ দেখানো যায় না, মানে ইয়া একটা ইবাদত, যে সওম এমন একটা ইবাদত দেখানোর কিছু নাই। না খাওয়াটা দেখাবে কেমনে? না খাওয়া দেখানোর কিছু নাই। এই জন্য এটা আল্লাহর জন্য স্পেশাল হয়েছে। এটা সওমুলি, এটা আমার জন্য হয়, আমি তার যাজা দিব। অর্থাৎ অন্য কিছু দেখা দিয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সেটা আল্লাহ স্পেশাল যাজা সেখানে দিবেন। আল্লাহর জন্য যেটা হবে এটা কোনোদিন নষ্ট হবে না। এই জন্য দুনিয়ার বুকে যে কোনো কাজ করুন আল্লাহর জন্য, এটা দেখবেন যে সেদিন সেখানে পেয়ে গেছেন।